নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলো অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজ সহজ হবে। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যে এই ধরনের কন্টেনার থাকে, অনেক সময় এই ধরনের কন্টেনার কোনো কাজে ব্যবহার করি না, বেকার হিসাবে ফেলে দিই। তো এই ধরনের কন্টেনারগুলোকে ফেলে না দিয়ে আমরা ইউজ করতে পারি। এখানে আমি কন্টেনারটা নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পন্স। এই ধরনের যে পন্সগুলো থাকে, এগুলোকে যখন আমরা কোনো কিছু শপিং করি তার সঙ্গে পাই, ফেলে না দিয়ে কাজে লাগাতে পারি। আমরা সেলাই করার জন্য প্রত্যেকেই যে সূচ ব্যবহার করি, অনেক সময় দেখা যায় সূচগুলো আমরা এখানে সেখানে রেখে দিই, হারিয়ে যায় যখন প্রয়োজন, আর আমরা হাতের কাছে পাই না। তাই সূচগুলোকে এখানে সেখানে না রেখে আমরা যদি এই কন্টেনারের মধ্যে যে পন্স রাখলাম, পন্সের মধ্যে সূচগুলোকে এইভাবে যদি আমরা গেঁথে রেখে দিই, তাহলে কি হবে, সবগুলো সূচ একই জায়গায় থাকবে। যখন আমাদের প্রয়োজন তখন আমরা পেয়ে যাব, আর আমাদের একটিও সূচ কিন্তু হারিয়ে যাবে না। যেহেতু কন্টেনারে ঢাকনা দেওয়া আছে, তাই সূচগুলো জংও ধরবে না। দেখুন কত সুন্দরভাবে গোছানো রয়েছে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করছি উপকার পাবেন। রান্নাঘরে যে এই ধরনের বাল্বগুলো আমরা ব্যবহার করি, অনেক সময় কি হয়, বাল্বে নোংরা পড়ে যায়। আবার এই বাল্বগুলো দেখা যায় আলোটা কমে আসে, আমরা ভাবি যে বাল্ব খারাপ হয়ে গেছে, নতুন বাল্ব কিনে নিয়ে আসি। এই যে নোংরা স্তর পড়ে যায়, এটা আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারি ভ্যাসলিনের সাহায্যে। যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস, তাই জল দিয়ে তো আর পরিষ্কার করা যায় না। সামান্য পরিমাণে একটু ভ্যাসলিন নিয়ে এইভাবে আমরা যদি আঙুলের সাহায্যে একটু ডলে নিই, খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নিতে পারবো। এমনকি যে বাল্বটি একেবারে নোংরা হয়ে গেছিলো, আলো দিচ্ছিল না, সেই বাল্বটি আবার নতুনের মতো পাওয়ার, মানে আলোর পাওয়ারটা বেড়ে যাবে। তাই নতুন বাল্ব না কিনে এই টিপসটি অ্যাপ্লাই করে আগে দেখতে পারেন যে আপনাদের বাল্বের আলো বাড়ছে কি না। তাহলে নতুন বাল্ব কেনার প্রয়োজন পড়বে না, পুরনো বাল্ব দিয়েই অনেক দিন আপনারা কাজে লাগাতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখতে পারেন। আপনারা কখনো বোতলের সাহায্যে রসুন ছাড়িয়ে দেখেছেন? বোতলের যে এই ধরনের ঢাকনা থাকে, ঢাকনা নিয়ে নিয়েছি। অনেক সময় নখ দিয়ে রসুন ছাড়াতে নখ নোংরা হয়ে যায়, নখ দিয়ে রসুনের গন্ধও বের হয়। বোতলের ঢাকনা দিয়ে রসুনের মুখটা হালকা করে এইভাবে একটু টান দিলেই খুব সহজে রসুনের কোয়াগুলো, যে মুখটা থাকে সেটা আলগা হয়ে যায়। সেকেন্ডের মধ্যেই রসুনের কোয়া আমাদের ছাড়ানো হয়ে যায়। এইভাবে ছাড়ালে কম সময়ে, নখ ব্যবহার ছাড়াই খুব দ্রুত রসুনের খোসা ছাড়াতে পারি। অনেক সময় যখন আমরা জুতো ধুয়ে দিই, এইভাবে শুকাতে দিই, বারবার দেখা যায় জুতো পড়ে যায়। পড়ে গেলে জুতোগুলো শুকাতে সময় লাগে, জুতোর ভেতরে জল থাকে, অনেক সময় নোংরাও হয়ে যায়। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপ থাকে না, চুলের ক্লিপ, ভাঙা ক্লিপ, নষ্ট হয়ে যাওয়া ক্লিপ, জুতোর মধ্যে আটকে নিন, দুটো জুতো একসঙ্গে। তারপর আপনারা যদি এইভাবে রাখেন, দেখবেন জুতোটা আর পরবে না, এমনকি খুব তাড়াতাড়ি জুতোটা শুকিয়ে যাবে, আর পরে যে নোংরা হওয়ার সমস্যা সেটা কিন্তু আর হবে না। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় মটরশুঁটি ছাড়াতে অনেকটা সময় লাগে। আমাদের বাড়িতে যে নেল কাটার থাকে, নেল কাটারের সাহায্যে খুব দ্রুত তাড়াতাড়ি আমরা মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে পারি। এখানে দেখুন নেল কাটারের পেছন দিকটা এইভাবে দিয়ে আমি হালকা করে চাপ দিচ্ছি, কত সহজেই মটরশুঁটির যে খোসাটা আছে আলগা হয়ে যাচ্ছে। এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি টানাটানি ছাড়াই মটরশুঁটির খোসা ছাড়ানো হয়ে যাচ্ছে। দেখুন পরের যে টিপসটি শেয়ার করছি, এখানে আমি লেগিংসের পায়ের দিকটা কেটে নিয়েছি, পুরনো হয়ে গেছিলো। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো ছেঁড়া জুতো থাকে, ব্যবহার করি না, ফেলে দেবো ভাবি। তো এই জুতোগুলোকেই ঘরে পরার জন্য তৈরি করে নিতে পারি, শীতকালে মোজা পরার প্রয়োজন পড়বে না। এখানে লেগিংসের আমি নিচের অংশটা কেটে নিয়েছি, সেটাকে মোজার নিচের দিক দিয়ে এইভাবে পরিয়ে দিলাম, মানে জুতোটার মোজা হিসাবে। তারপর লেগিংসের ওপরের অংশটাও এইভাবে আমি পরিয়ে নিচ্ছি, মানে ছেঁড়া জুতোটা দেখাও যাবে না, আর কাপড়ের কভারটাও আমাদের রেডি হয়ে গেল। এবার কি করব, নিচের দিকটায় এইভাবে টেনে নিয়ে নিতে হবে এখানে আমাদের সুচ সুতো। এখানে আমি সুচ সুতোর সাহায্যে
এইভাবে সেলাই করে নিচ্ছি। অনেক সময় শীতকালে মোজা পরলে দেখা যায় রান্নাবাড়ি করতে গেলে সেই মোজা ভিজে যায়, পা স্লিপ কাটে বা ঠান্ডাও লাগে মোজা ছাড়া কাজবাজ করতে। তাই এইভাবে পুরনো জুতোটাও ব্যবহার হয়ে যাবে আর আমাদের মোজা পরারও প্রয়োজন পড়বে না। আমি এখানে খুব ভালো করে জুতোটার সঙ্গে লেগিংসের এই অংশটাকে সেলাই করে নিলাম। এবার দেখুন আমি আরেকটা যে জুতো আছে সেই জুতোটাকেও আমি একইভাবেই সেলাই করে রেডি করে নেব। তাহলেই কিন্তু আমাদের সুন্দর মোজার জুতো তৈরি হয়ে যাবে। এতে পাটা ঢাকাও থাকবে আর পায়ে ঠান্ডাও লাগবে না, পুরনো জুতোটাও ব্যবহার হয়ে যাবে, মোজা পরারও প্রয়োজন পড়বে না। আর হাঁটাচলা করতেও কিন্তু আমাদের কোনো রকম অসুবিধাই হবে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু কাজে লাগিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। আমরা যখন কোনো কিছু শাড়ি পরি অবশ্যই তো পিন আপ করে থাকি। সমস্যাটা কি হয়, এই যে শাড়িটা পরেছি অনেক সময় জরির কাজ থাকে বা সেফটি পিনে পিন আপ করতে গেলে সেফটি পিন ভেতরে ঢোকে না, শাড়ি ছিঁড়ে যায়। শুধু সেফটি পিন নয়, চুড়িদারের ক্ষেত্রে অনেক সময় তাই হয়। তাই এরকম সমস্যা হলে আমরা যে সাবান ব্যবহার করি, সাবান নিয়ে নেবেন। সাবানের মধ্যে সেফটি পিনটাকে এইভাবে আপনারা ঢুকিয়ে নিন। 2-3 বার ঢুকিয়ে নিলে সেফটি পিনের গায়ে সাবান লেগে যায়। তারপর আপনারা সহজেই যে মোটা জায়গায় সেফটি পিন ঢুকছে না, পিন করতে অসুবিধা হচ্ছে, সেই জায়গাতেই আপনারা সহজেই পিন করে নিতে পারবেন। এই দেখুন কাজটি কতটা সহজ হয়ে গেল। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের 3 পিনের ফ্ল্যাগগুলো থাকে, অনেক সময় এই ফ্ল্যাগগুলোকে আমরা কোনো কাজে ব্যবহার করি না। তাই 3 পিনের ফ্ল্যাগগুলো আমরা ব্যবহার করতে পারি ফোনের স্ট্যান্ড হিসাবে। আমরা অনেক সময় মুভি দেখি, কার্টুন দেখি, ফোনের স্ট্যান্ড থাকে না, হাতে নিয়ে দেখতে লাগে। সেক্ষেত্রে 3 পিনের যে এই যে ফ্ল্যাগটা, এটার যে ওপরের অংশটা রয়েছে, তৃতীয় অংশটা ঠিক মাঝখানটায় ফোনটাকে রাখতে হবে। তাহলে ফোনটা পড়েও যাবে না, খুব সুন্দরভাবে ফোনটা স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে থাকবে, ফোনে কাজবাজও করা যাবে, মুভি কার্টুন দেখার জন্য হাতেও রাখতে হবে না। আপনারা জুতোতে মোজা পরিয়েছেন, অনেক সময় বাচ্চারা দেখা যায় মোজা পরিয়ে দিলে বারবার খুলে ফেলে, ঠান্ডা পায়ে চলাফেরা করে। সেক্ষেত্রে আপনারা বাচ্চাদেরকে যদি এইভাবে জুতো পরিয়ে তারপর মোজা পরান, এই সমস্যা হবে না। পরের টিপসটি চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের টিফিন কারিতে আমরা বাচ্চাদের প্রত্যেক দিন টিফিন দিয়ে থাকি, অনেক সময় দেখা যায় বাজে দুর্গন্ধ হয়ে যায়। সামান্য পরিমাণে একটু ভিনিগার নিয়ে নিন, ভিনিগার দিয়ে ভালো করে লাগিয়ে নিন। তারপর 10 মিনিট ঢেকে রেখে দিন। 10 মিনিট পর ভালো করে ঝাঁকিয়ে নিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে নিন। খাবারের দুর্গন্ধ দূর হবে।